আসানসোল দক্ষিণে এবার ফের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, যেখানে অনেক কাজ এখন বাকি রয়েছে। এবার নির্বাচিত হয়ে শেষ করতে চান সেই কাজগুলি। ইতিমধ্যে শুরু করে দিয়েছেন জোর কদমে প্রচার। তার ফাঁকেই মুখোমুখি হলেন কেটিভি বাংলার সঙ্গে। দেখুন মমতা ব্যানার্জি কি কাজ করেছেন। মাফিয়ারা বালি চুরি করেছে, তার টাকা খেয়েছে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা। কাজ অনেক বাকি, অনেক। স্কুলগুলো ভাঙাচোরা অবস্থায়। আর সর্বপ্রথম কাজ দামোদরের ওপর ব্রিজটা বানানো। ডাক্তার নেই, নার্স নেই, টেস্ট হয় না, ওষুধ বলছে স্পুরিয়াস, জালি। আমি জিতলেই মোদিজির কাছে যাব। আমার গ্রামে এতগুলো গ্রাম মিলিয়ে একটা প্রাইমারি হেলথ সেন্টার, ডাক্তার থাকবে, ওষুধ থাকবে, কিন্তু সিস্টেমটা এমন, তোমাকে স্টেট গভর্নমেন্টকে বলতেই হবে। মোদিজি ব্রিগেডে বলে দিয়ে গেছেন প্রত্যেকটা গরিব মানুষ বাড়ি উইথ বাথরুম পাবে। আমাদের স্বপ্ন প্রত্যেকটা পরিবারে অন্তত একজন কর্মসংস্থান পাবে। প্রথমে হিন্দু মুসলিম করলেন, এখন হয়ে গেছে বাঙালি অবাঙালি। কিন্তু ইউসুফ পাঠান আসবে। দেখুন, এসআইআর কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা আমাদের খুব একটা কনসার্ন নয়। আমাদের একটাই কনসার্ন ছিল বরাবর, যে রোহিঙ্গা, অনুপ্রবেশকারী বাংলাদেশি এরা যেন আমাদের ভোটার লিস্টে না থাকে। আসানসোল দক্ষিণে যে হাওয়া ছিল, এবারে কি সেই হাওয়া রয়েছে আপনার মনে হয়? জিতবো এটা তো অবশ্যই। মানুষ স্থিতি বিরক্ত, তো হাওয়া তো আমার মনে হয় অনেক বেশি এবারে রয়েছে। একদম অন্য প্রফেশন থেকে 2021-এ রাজনীতিতে প্রবেশ, আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী, সেখান থেকে জয়লাভ। বিধানসভায় গত 5 বছরে বলা যায় বিরোধী দলের কিন্তু অন্যতম উজ্জ্বল মুখ সেই অগ্নিমিত্রা পাল এবারেও আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দিদি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমেই যে জিনিসটা জিজ্ঞেস করব, 5 বছরে বিভিন্ন সময় বা বেশিরভাগ সময় আপনি আপনার বিধানসভা কেন্দ্রে থেকেছেন, কোন কোন কাজগুলো এখনো বাকি রয়ে গেল? অনেক কাজ বাকি, যেটা সরকার না হলে হবে না। বাড়ি, প্রত্যেকটা গরিব মানুষকে বাড়িয়ে দিতে চাই। আমার 3টে মণ্ডল, যেটা ওয়ার্ড এরিয়া, 22টা ওয়ার্ড আছে আর 5টা পঞ্চায়েত, কিন্তু ওয়ার্ডেও যেমন গরিব মানুষ মাটির বাড়িতে রয়েছে, টালির বাড়িতে রয়েছে, গ্রামে তো ছেড়েই দিন। সুতরাং বাড়ির ইচ্ছে থাকলেও দিতে পারছি না। আজকের দিনে দাঁড়িয়ে আমার মা বোনেরা মাঠে ঘাটে বাথরুম করতে যায়, বাথরুম নেই। আজকে গ্রামগঞ্জে ধরো মাঠ আছে, জঙ্গল আছে, সে আর যেতে পারবে। তা ওয়ার্ডে ভেবে দেখো, ওয়ার্ডে রাত্রি 3টের সময় উঠে নালিতে পায়খানা করছে। আমি তাদের বাথরুম দিতে চাই, কিন্তু পারবো না, আমার সরকার নেই। এবারে হবে। প্রচন্ড জলের কষ্ট, মানে এত জলের কষ্ট তোমাকে বলে বোঝাতে পারবো না। 1 বছর ধরে এই বালি চুরি করার জন্য তৃণমূল, বালি চুরি করেছে তৃণমূল, মাফিয়ারা বালি চুরি করেছে, তার টাকা খেয়েছে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা। 1 বছর ধরে ওই জলের পাইপ, বালি চুরির জন্য ব্রিজটা ভেঙে গেল, মেন জলের যে সাপ্লাই পাইপ সেটা ভেঙে গেল। 51টা গ্রামে জল সাপ্লাই করে, আজ অব্দি সেটা ঠিক হয়নি। এই সরকারের অ্যাকাউন্টেবিলিটি আছে, এইটা ঠিক করতে চাই। জলের কানেকশন বাড়ি বাড়িতে মোদিজি বলেছেন জলের কল করে দেবেন। আর সর্বপ্রথম কাজ দামোদরের ওপর ব্রিজটা বানানো। বাঁকুড়া থেকে আমার পশ্চিম বর্ধমান ব্রিজ হবে। বহু বছর ধরে আমাদের এই দাবি, বারবার বিধানসভায়, তুমিও ছিলে, বারবার বিধানসভায় প্রশ্ন তুলেছি, আবেদন করেছি, মমতা ব্যানার্জি করে দিন। যদি না করতে পারলেন বলুন, আমি কেন্দ্র সরকারকে বলবো। নীতিন গাডকারিজির অফিসে গিয়েও বলেছি, কিন্তু সিস্টেমটা এমন যে যতক্ষণ না তোমাকে এই স্ট্রাকচারে, তোমাকে স্টেট গভর্নমেন্টকে বলতেই হবে। কাজ অনেক বাকি, অনেক। স্কুলগুলো ভাঙাচোরা অবস্থায়, টিচার নেই। জানোই তো, সব 8,000 বন্ধ হয়ে গেছে, 10,000 বন্ধ হবার মুখে। টিচার নেই, অর্ধেক ডিম দেয়। যে অবস্থার মধ্যে ICDS এর স্কুল চলছে তুমি ভাবতে পারবে না, মানে ভাবতে পারবে না। স্কুলগুলোকে ঠিক করা, প্রাইমারি হেলথ সেন্টারগুলো, এগুলো ঠিক করব। আমি জিতলেই মোদিজির কাছে যাব, মোদিজিকে বলবো, মোদিজি আপনাকে এই প্রাইমারি হেলথ সেন্টারগুলো এমন করে দিন যে কাউকে জেলার হাসপাতালে যেতে হবে না। আমার গ্রামে এতগুলো গ্রাম মিলিয়ে একটা প্রাইমারি হেলথ সেন্টার, ডাক্তার থাকবে, ওষুধ থাকবে, বেসিক টেস্টগুলো হবে। হ্যাঁ, সিটি স্ক্যান হয়তো হবে না, কিন্তু এক্সরে সব রকম ওষুধ হবে, দাঁত হবে, চোখের হবে, প্রেগনেন্সি যদি আচানক কোনো ডেলিভারি হয় সেটা হ্যান্ডেল।
প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে শক্তিশালী করা। আমার আসানসোলের যে জেলা হাসপাতাল, যাচ্ছে তাই অবস্থা, একটা বেডের মধ্যে 2 জন শুয়ে, মাঝে মাঝে 3 জন শুয়ে, মানে ভাবা যায় না। সেটাকে এমন ঝকঝকে করে দেবো যাতে কেউ আর কলকাতায় না আসে, সব কটা জেলা হাসপাতাল। মমতা ব্যানার্জি কি কাজ করেছেন? 43টা সুপার স্পেশালিটি। সুপার স্পেশালিটি মানে কি? স্পেশালিটি মানে হচ্ছে ধরো কার্ডিয়াক, গাইনি, এগুলো স্পেশালিটি। সুপার স্পেশালিটি মানে নিউরো, স্পাইনাল কর্ড, হয়তো আরো আরো স্পেশালাইজেশন। শুধু নাম দিয়ে দিয়েছেন, ডাক্তার নেই, নার্স নেই, টেস্ট হয় না, ওষুধ বলছে স্পুরিয়াস, জালি। মেদিনীপুর হাসপাতালে ডাক্তাররা বলছে পেশেন্টদের এখান থেকে স্যালাইন কিনবে না, বাইরে থেকে কিনে নিয়ে আসো, এখানে স্যালাইন কিনলে মৃত্যু। কি অবস্থা! মুখ্যমন্ত্রী জানতেন না? সুতরাং অনেক কাজ বাকি। যে কাজ করেছি, আমার মনে হয় এমএলএ ল্যাডের সব টাকা খরচা করতে পেরেছি, আজকে এদের বিরোধিতা সত্ত্বেও খরচা করতে পেরেছি। আর নিজের ইনিশিয়েটিভে অনেক কাজ করেছি। সোলার লাইট লাগিয়েছি, সোলার লাইট নয়, মন্দিরের শেড বানিয়ে দিয়েছি, বিভিন্ন জায়গায় চাপা কল, টিউবওয়েল ঠিক করে দিয়েছি, নিজের পয়সায় এলইডি লাইট লাগিয়ে দিয়েছি। রেলওয়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে বন্ধ হতে দিইনি অশ্বিনী বৈষ্ণবজিকে বলে, এটাও তো কাজের মধ্যে পড়ে। আজকে হঠাৎ করে দেখলাম রেলওয়ে স্কুলের ফিস বেড়ে গেছে, সমস্ত গার্জেনরা আমাকে বললো দিদি ভাই কিছু আমরা পারবো না দিতে এত ফিস। আবার মন্ত্রীজিকে বলে ফিস স্ট্রাকচার কম করা হলো। যে কোনো অন্যায় হয়েছে আমি প্রতিবাদ করেছি, বালি বলো, জল পাচ্ছে না বলো, কয়লা বলো, মানুষ মরেছে, মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। কাজ অনেক করা বাকি, কাজ তো শেষ হয় না। দিদি, প্রচার আপনি শুরু করে দিয়েছেন দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে কোন কোন ইস্যুগুলোকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছে? আমার এলাকার তো আমি ওটাই বললাম, প্রথম হচ্ছে জল, বাড়ি বাড়িতে আমাকে জল পৌঁছতে হবে। তারপরে হচ্ছে বাড়ি, আর বাড়ির সাথে বাথরুম। মোদিজি ব্রিগেডে বলে দিয়ে গেছেন প্রত্যেকটা গরিব মানুষ বাড়ি উইথ বাথরুম পাবে। তার সাথে ধরো কর্মসংস্থান, কর্মসংস্থান করতে একটু টাইম লাগবে, কারণ আমাদের এখানে কোনো জমি পলিসি নেই, আমাকে জমি পলিসি ঠিক করতে হবে, ইন্ডাস্ট্রি আসবে, পুরো বিষয়টা একটু টাইম টেকিং। কিন্তু আমাদের স্বপ্ন প্রত্যেকটা পরিবারে অন্তত একজন কর্মসংস্থান পাক। বাড়ির মা মাসিরা যারা বাড়িতে বসে সংসার করছেন, 1,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে কি হয়? আমরাও যে 3,000 টাকা দেবো, 3,000 টাকায় কি হবে বলো? মহিলাদের সশক্তিকরণ করতে হবে। বাড়িতে বসে আমি সুন্দরবনে যেটা করেছিলাম, সেখানে যে টাইগার উইডোজ, আমি ডিজাইনার যখন ছিলাম ওদেরকে আমি সেলাই শিখিয়েছিলাম। সেই সেলাই শিখে ওরা ব্লাউজ, পেটিকোট, পাজামা শিখে বানাতো। গোসাবার যে আইল্যান্ড, সেখানে হাটে গিয়ে ওরা বিক্রি করতো। তোমাকে এইরকম করতে হবে, তুমি স্বনির্ভর, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। তুমি বড়ি বানাও, আচার বানাও, জ্যাম বানাও, সোয়েটার বানাও, ছাতু বানাও, যে মাশরুম, তোমাকে মুদ্রা যোজনার লোন দেওয়া হবে। তুমি সেলফ হেল্প গ্রুপ বানাও বা একা করো, আর মার্কেটে আমরা সেটাকে মার্কেট করতে সাহায্য করব। রাস্তার ধারে যে ভেন্ডার, বিশ্বকর্মা যোজনা মোদিজি করে দিয়েছে, 10,000 টাকা করে লোন, সেই লোন তোমাকে ফেরত দিতে হবে না। কেউ রাস্তার ধারে বসে একটা বুড়ি মা ফুলের মালা বানাচ্ছে, একজন কেউ ফল বিক্রি করছে, একজন ইটের ওপর বসে ছোট্ট তিরপল টাঙিয়ে সেলুনে চুল কাটছে, একজন কাঠের পুতুল বানাচ্ছে, তাদের জন্য এই 10,000 টাকার লোন। মোদিজি হচ্ছে গ্যারান্টার, তোমাকে ফেরত দিতে হবে না, তুমি শুধু দোকানটাকে বড় করো। তোমার সেলুনে যা যা লাগে, কাঁচি, চিরুনি আর যা যা ড্রায়ার, তুমি সেগুলোকে কেনো। এইগুলো আমরা করব। মানুষকে নিজের পায়ে দাঁড়ানো, আর স্টেটটা যাতে এগিয়ে যায়। ধর্মের রাজনীতি ব্যান্ড, কোনো ধর্মের রাজনীতি চলবে না। বর্ণ, প্রথমে হিন্দু মুসলিম করলেন, এখন হয়ে গেছে বাঙালি অবাঙালি, এই বাঙালি অবাঙালিদের ঢুকতে দেবো না, এই করতে দেবো না। কিন্তু ইউসুফ পাঠান আসবে, শত্রুঘ্ন সিনহা আসবে, তারা কিন্তু অবাঙালি নয়, তারা বহিরাগতও নয়, তারা সব বাংলার। মানিকা গুরুস্বামী বাঙালি, তো রাজীব কুমার তো বাঙালি। ঠিক সময় বিশেষে এটা বদলে যায়। তো এই নোংরা রাজনীতি আমরা করব না। মন্দির মসজিদ বানানো আমাদের কাজ নয়, আমাদের কাজ মানুষ যাতে মাথা উঁচু করে বাঁচে, চাকরিটা যাতে পায়, ঠিক মতো বাঁচতে পারে,
এইটা আমরা করব। এসআইআর এর ক্ষেত্রে বেশ কিছু নাম এখনো পর্যন্ত বিবেচনাধীন হয়ে রয়েছে, এইটা কি কোথাও বিজেপির বিপক্ষে যেতে পারে? দেখুন, এসআইআর কোনো রাজনৈতিক বিষয় নয় যে বিজেপির পক্ষে যাবে না বিজেপির বিপক্ষে যাবে, এটা আমাদের খুব একটা কনসার্ন নয়। আমাদের একটাই কনসার্ন ছিল বরাবর যে এই ডুপ্লিকেট ভোটার, ডেড ভোটার, শিফটেড ভোটার, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী বাংলাদেশি, এরা যেন আমাদের ভোটার লিস্টে না থাকে, এবং সেটাই করা হয়েছে। ইসি থেকে এসআইআর এর প্রসেস দ্বারা যারা আমাদের দেশের নাগরিক নয় তাদেরকে নাম কাটা হয়েছে, যাদের দু জায়গায় ভোটার নাম আছে তাদেরকে নাম এক জায়গায় রাখা হয়েছে। সুতরাং এখানে আমাদের কি লাভ লোকসান, এটা আমরা খুব একটা বদার্ড নই। 2021-এ বিজেপির পক্ষে আসানসোল দক্ষিণের যে হাওয়া ছিল, এবারে কি সেই হাওয়া রয়েছে আপনার মনে হয়? আসানসোল দক্ষিণ শুধু না, সারা পশ্চিমবঙ্গেই তো আজকে টিএমসির যে অপশাসন, প্রতিটা ক্ষেত্রে যে কমপ্লিট কি বলবো ললেসনেস, ডেলিভারি না করা, রাজ্যের যে কেন্দ্রের যে প্রকল্প, রাজ্যের অধিকাংশ প্রকল্প মানুষের কাছে না পৌঁছনো, আর প্রতিটা সেক্টরে দুর্নীতি, মানুষকে হয়রানি করা, একটা কাজ করতে গেলে হয়রানি, মানুষ স্থিতি বিরক্ত। তো হাওয়া তো আমার মনে হয় অনেক বেশি এবারে রয়েছে। ফ্যাশন ডিজাইনের মতো একটা জায়গা, সেখান থেকে রাজনীতির ময়দানে, এবং গত 5 বছর আমরা দেখেছি বিভিন্ন ইস্যু আপনি সেগুলোকে বিধানসভায় তুলে ধরেছেন, অনেকবার আপনাকে সাসপেন্ডও হতে হয়েছে। কেমন এনজয় করলেন 5 বছর? 5 বছর অনেক কিছু শিখেছি। অফকোর্স ভালোবেসে কাজটা করি, তার জন্য অপমানিত হয়েছি, হেকেলড হয়েছি, সম্মান পেয়েছি, বক্তব্য রেখেছি বিধানসভায় বহুবার আমাকে রিডিকিউল করা হয়েছে, আবার প্রশংসা অনেকে করেছে। বেসিক্যালি খুব সুন্দর অভিজ্ঞতা, মানুষের জন্য কাজ করা অনেস্টলি, ডেডিকেটেডলি, এটা একটা ভীষণ স্যাটিসফাইং। এবং আগামী দিনে মোদী সরকার হলে আরও অনেক কাজ করতে পারবো, তখন স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি হবে। এখন যে কাজ করতে পারছি না, যেহেতু ডাবল ইঞ্জিনের সরকার নেই, আশা করবো সে সময়তে ডেফিনেটলি অনেক ভালো কাজ হবে। শেষ প্রশ্ন, জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী আপনি? আত্মবিশ্বাসী তো নিশ্চয়ই। আমি যখন 2021-এ টিকিট পেয়েছিলাম তখন তো 1 বছর মহিলা মোর্চার প্রদেশের সভানেত্রী। সেই 1 বছরের মধ্যেও বহু কাজ, বহু মহিলাদের অসম্মান, অত্যাচারের পাশে দাঁড়িয়েছিলাম। শুধু দৌড়ে বেরিয়েছি। আর আমার ছিল কলকাতা জোন, মানে ডায়মন্ড হারবার থেকে দমদম, শুধু সন্ত্রাসের এলাকা। প্রোডাক্টিভ কাজও যেরকম করেছি, আবার প্রতিবাদের দিক থেকে সেই কাজও করেছি, বিধানসভার মধ্যে বিভিন্ন ইস্যুস তুলেছি। সুতরাং জিতবো এটা তো অবশ্যই। সুতরাং বাড়ির মেয়ের প্রতি তো আলাদা মানুষের ভালোবাসার স্নেহ থাকবেই, সেটা হয়তো আমার ওপরেও আছে। অনেক ধন্যবাদ দিদি কথা বলার জন্য। আমরা কথা বললাম আসানসোল দক্ষিণের প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে, এবং তার যেটা বক্তব্য যে বেশ কিছু কাজ এখনও বাকি হয়ে রয়েছে, সেই কাজগুলো তিনি এবার বিধায়ক হয়ে সম্পূর্ণ করতে চান, এবং আগামী দিনে তার এই যে কাজ, সেই কাজকে তিনি এগিয়ে নিয়ে যেতে চান, এবং যদি বিজেপি সরকার আসে তাহলে কিন্তু তার কাজের যে গতি আরও বেশি ত্বরান্বিত হবে, এমন আশা প্রকাশ করলেন অগ্নিমিত্রা পাল। এখন দেখার যে আসানসোল দক্ষিণের মানুষ তাকে আরও একবার নির্বাচিত করে বিধানসভায় পাঠায় কিনা। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।